হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিড়ের কাটলেট। চিড়ের কাটলেট বানানোর জন্য আমার এখানে লাগছে চিড়েটাকে আমি একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। চিড়েটা একটু নরম হয়ে গেছে। আর এদিকে লাগবে একটু সিদ্ধ করা আলু, এটাকে একটু ম্যাশ করে নিয়েছি। আর এদিকে আছে লাগবে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, একটু লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটা রসুন পাতা। আর এখানে আছে একটু বাদাম, চীনা বাদাম একটু হাফ মানে সাদা একটুখানি ভেঙে নিয়েছি। আর এটা আছে ধনের গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো, এটা আছে চাট মশলা, আর একটু চিনি আর লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো। এটা আছে ব্রেড ক্রাম্বস। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে অল্প তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকাভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলিকে দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো টমেটোটাকে নরম হওয়ার জন্য। এবার একটু ঢাকাটা দিয়ে দিলাম টমেটোগুলো নরম হওয়ার জন্য। টমেটোগুলো নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচি। এবার এক এক করে মশলাগুলো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো সব এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো রসুন পাতাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আলু সেদ্ধটা দিয়ে এবার বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এবার চিড়েটাকে দিয়ে দেব। এই যে চিড়েগুলোকে আমি দিয়ে দিলাম, চিড়েটাকে দিয়েও ভালো করে এবার নাড়বো। নাড়তে এই যে দেখুন কত সুন্দর নাড়াটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেঙে রাখা বাদামগুলো দিয়ে দেবো। এবার ব্যাস আমার এটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। সব নামিয়ে নিলাম, এবার নামিয়ে এই যে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব, যাতে একটু বাইন্ডিংটা ভালো হয় যেন। ভালো করে এরকম করে মেখে নেব। এখানে একটু ময়দা জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, হাতে একটু তেল মেখে আমি এই কাটলেটগুলো একটা একটা করে তৈরি করে নেব। আপনারা যেরকম খুশি সেরকম তৈরি করবেন, আমি আমার মতন করে তৈরি করছি এগুলো। এই যে আমি এরকম শেপ দিলাম একটা কাটলেটের, আপনারা গোলও দিতে পারেন, চৌকো দিতে পারেন। এবার এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে কোট করে নিয়ে তারপরে আমি আবার এগুলো ময়দার গোলার মধ্যে করে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একটা একটা করে কাটলেট তৈরি করে নেবো এইভাবেই। এই যে আমি আরও কাটলেট তৈরি করছি, সব কাটলেটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। একটা একটা করে কাটলেট আমার সব তৈরি হচ্ছে। এই যে আমি তৈরি করে ফেলেছি একটা একটা করে কাটলেট। এই সব কাটলেট আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে এবার একটা একটা করে ভেজে ফেলবো। কাটলেটগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে কাটলেটগুলো, বন্ধুরা কাটলেটগুলো দেখতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও।